টুকরো খেয়ে দেখি। হ্যালো, একটা মুখে দিলাম। তো আজকে আমার কাছে আছে দেশি ভিন্ন রকম 10টা চিপস। প্রতিটা চিপসের স্বাদ এক এক রকম, একটার পর একটা ট্রাই করব। কিন্তু বলি, শেষের চিপসটা এতটা আকর্ষণীয় যে সেটা দেখলে তোমার ছোটবেলার স্মৃতি একদম ফিরে আসবে। যাক, প্রথমে এদিক থেকে শুরু করি। উক্ত চিপসগুলোর মধ্যে প্রথমে হাতে নিলাম কার্নিয়া চিপস নামে একটি ছোট প্যাকেট, দাম মাত্র 5 টাকা। কাছে দিয়ে প্যাকেট কেটে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো সুন্দর গোলাকৃতির চাকার মতো দেখতে হলুদ রঙের চিপস। উপকরণ হিসেবে এতে রয়েছে মুরগির মাংসের পাউডার, চালের গুঁড়া, চিলি পাউডার, গোলমরিচ পাউডার, জিঞ্জার পাউডার, সাইট্রিক অ্যাসিড, ন্যাচারাল কালার এবং বিভিন্ন রকমের মশলা। এক টুকরো মুখে দিতেই মশলার গ্রান আর হালকা জাল স্বাদে মুখ ভরে গেল। এরপরে আমাদের দ্বিতীয় প্রতিযোগী হিসেবে আমাদের কাছে রয়েছে জিরোস চিপস, যেটার দাম হচ্ছে 5 টাকা। এটিকে চিড়তে কোনো কাঁচির দরকার পড়লো না, হাত দিয়েই সহজে খুলে ফেললাম। ভেতর থেকে বের করতেই দেখি চিপসগুলো রিং আকৃতির, একদম ছোটবেলার সেই পরিচিত ডিজাইন। তখন তো আমরা এই রিং চিপসগুলো আঙুলে গুজব খেতে খুব মজা পেতাম। একসময় প্যাকেট থেকে আরেকটা চিপস বের করতে চমকে উঠলাম। এটি দেখতে একদম বালার মতো, রিং এর ভেতরে আরেকটা রিং করা ডিজাইন। যাই হোক, এটাও মজা ছিল, তবে এটা হচ্ছে একটু পেঁয়াজ ফ্লেভারের টাইপের। এরপর আমাদের যে তৃতীয় চিপসটা রয়েছে সেটাই হচ্ছে টং ডং চিপস। এটা বর্তমানে প্রায় ট্রেন্ডিং চিপস বলা যেতে পারে। এটা অনেকটা মার্কেট পেয়েছে এই চিপসটা। এটা তো হাত দিয়ে খুলবে না, মনে হয় খুলে গেছে। ভেতর থেকে চিপস বের করতে দেখি এটি একেবারে স্টিক বা কাঠির মতো লম্বা আকৃতির, রঙে হালকা হলুদ। এক টুকরো মুখে দিতেই স্পাইসি ফ্লেভারের মনোমুগ্ধকর জাস্ট টের পেলাম। এটা তোমরা যারা যারা খেয়েছো কমেন্টে জানাতে পারো। তো গাইস, আমাদের এই 4র্থ নাম্বার চিপসের মধ্যে রয়েছে দিনা চিংড়ি চিপস। এটা আমি আগে কোনোদিন খাইনি, তবে প্যাকেটের গায়ে বড় একটা চিংড়ির ছবি দেখে বুঝলাম এটা হয়তো চিংড়ি ফ্লেভারেরই হবে। প্যাকেট ছেড়ে দেখি চিপসগুলো কিছুটা হলুদ রঙের এবং লম্বা কাঠির মতো, খেতে একদম মসমসে আর মুখে দিয়েই চিংড়ির হালকা গ্রান পাওয়া যায়, স্বাদ একদম ইউনিক। তো এরপর আমাদের পঞ্চম চিপসটি হলো দিনা রাউন্ড চিপস। এটা তো মনে হচ্ছে যে সেই একই কোম্পানির। শুরুতে প্যাকেটটা ছিঁড়তে একটু কষ্ট হলো, শেষমেশ কাঁচি দিয়েই কাটতে হলো। খুলে দেখি এটি রিং আকৃতি, দেখতে অনেকটা আগের জিরো চিপসের মতোই। কৌতূহল নিয়ে এক টুকরো খেয়ে দেখি। হ্যালো, এটা কিন্তু পাপা, এটা ঠিক পড়েনি। দেশি চিপসের মধ্যে এটাও একটা নেগেটিভ পয়েন্ট। দেশি চিপস খাইতে একটু সাবধানে খাবেন, যেমন মজা তেমন সাজাও হতে পারে। তো আমাদের ষষ্ঠ চিপসটা হচ্ছে জসিমের চিকেন চিপস, যেটা আমাদের বাঙালিদের মধ্যে অনেকে খেয়েছো। এটা হচ্ছে একটা জাল চিপস, স্পাইসি জাল চিপসের মধ্যে এটা র্যাঙ্ক করেছে। প্যাকেটের গায়ে রয়েছে কোম্পানির মালিকের নিজস্ব ছবি, যা একে আরও ইউনিক করে তুলেছে। প্যাকেট ছিঁড়ে দেখি ভেতরের চিপসগুলো হালকা হলুদ রঙের আর আকারে এমন যে আঙুলে গুজে খাওয়া যায়। একটা মুখে দিলাম, উফ কি জাল, সঙ্গে সঙ্গে পানি গেলাম, কিন্তু তারপর থামতে পারিনি। যত খাচ্ছি তত মজা লাগছে। চালের দিক দিয়ে এক কথায় বেস্ট চিপস। তো গাইস, আমাদের সপ্তম প্রতিযোগী হিসেবে রয়েছে প্রাণ পপকর্ন। আচ্ছা, পপকর্ন কি চিপস? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ, পপকর্ন তো চিপসের মতোই। তাই ট্রাই না করে পারলাম না। প্যাকেটিং বেশ স্ট্রং, তাই হাত দিয়ে ছিঁড়তে পারিনি। অবশেষে কাঁচি দিয়ে কেটে করলাম। ভেতর থেকে হাতে নিলাম হলুদ রঙের পপকর্নগুলো, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। প্যাকেটে লেখা ছিল স্পাইসি ফ্লেভার, কিন্তু কে দেখলাম তেমন জাল না, বরং হালকা চিজি ও মশলাদার স্বাদ। এরপরে আমার কাছে রয়েছে অষ্টম প্রতিযোগী হিসেবে তামিম বিবিকিউ মাসালা চিকেন চিপস। প্যাকেটের গায়ে আগুনের ডিজাইন দেখে মনে হচ্ছিল এই চিপসটা নিশ্চয়ই বেশ জাল হবে। প্যাকেট ছিঁড়ে ভেতর থেকে বের করলাম চাকার মতো বা স্ক্রাবের মতো দেখতে চিপসগুলো, দেখতে মজাদার লাগছিল। এক টুকরো মুখে দিলাম, সাথে সাথে বিবিকিউ মশলার গ্রান আর হালকা জাল স্বাদ ছড়িয়ে পড়লো মুখে। খেতে বেশ স্পাইসি, মশলাদার আর টেস্টি। আর হ্যাঁ, এটার দাম হচ্ছে 5 টাকা। এটা হচ্ছে 15 গ্রামের চিপস। অনেকটাই তো খেয়ে ফেলেছি, এবার আমাদের আরো দুটো বাকি আছে। এই দুটোর মধ্যে আমাদের নবম নম্বরে রয়েছে মোটু পাতলুর চিপস। প্যাকেটে মোটু আর পাতলুর ছবি দেখে একটু অবাকই হলাম, কারণ ওরা তো বাংলাদেশি না, ইন্ডিয়ান। যাই হোক, প্যাকেট খুলে দেখি ভেতরের চিপসগুলো হলুদে আর লম্বাটে আকৃতির। মুখে দিলাম, খেতে একদমই খারাপ না, ঠিকঠাকই স্বাদ। কিন্তু ওয়েট, এখনো একটা লাস্ট চিপস বাকি রয়েছে, যেটার জন্য তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে অপেক্ষা করেছিলে। সেটা এখন দেখাবো। তবে এটা কি দেখতে পাচ্ছ? আশ্চর্য লাগছে। আমি এটা অনেক কষ্টে বা অনেক কষ্ট করে এই চিপসটা সংগ্রহ করেছি। এই জিনিসটা এখন সব বর্তমানে সহজে পাওয়া যায় না।
পলিথিনের গেট খুলতে গিয়ে পারলাম না, তাই রাগ করে কাঁচি দিয়েই কেটে ফেললাম। এই হলো সেই চিপস যেটা আমি অনেক কষ্টে সংগ্রহ করেছি। এটা তো আমার আঙ্গুল হবে বর্তমানে, আমি যেহেতু বড় হয়ে গেছি, ছোটবেলা হয়েছে। এবার বুঝতে পারতেছো কোন চিপসের কথা বলেছি? এই চিপসটা চিনতে পারতেছো? যাই হোক, খেয়ে দেখি। এই চিপসটার নাম আমার জানা নেই। এই ছিল আজকে আমাদের ফুড আইটেম রিভিউ, আমাদের দেশি খাবার ভিডিও। তো এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।